তো প্রথমে কিন্তু কচি শশাটাই কাটবো, তারপরে আস্তে আস্তে সবগুলোই কাটবো। কেটে ফেললাম আমার কাছে প্রথম শশা আর কি ছাদ বাগানে। আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর শশা হবে আমার ছাদ বাগানে। দেখতে পাচ্ছ, ওয়াহ, দেখেই মন ভরে যায়। এই প্রথম আমি ছাদ বাগানে শশা করলাম। এর আগে মাটিতে করেছিলাম, কিন্তু টবের মধ্যে কোনোদিন করিনি। দেখতে পাচ্ছ, একটা বালতির মধ্যে করেছি আর কি, ড্রাম আর কি, রঙের ড্রাম, সেটার মধ্যে করেছি। এই হচ্ছে আমার পুরো শশা গাছ, একদম পুরোটা দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ কত শশা হয়েছে, ছোট বড় প্রচুর হয়েছে আর কি। একে একে দেখাচ্ছি, সব করেই তোমাদের দেখাবো এবং গাছের গোড়াটাও দেখাবো তোমাদের। এই দেখো, গাছের বয়স কিন্তু খুব বেশি নয়, মাত্র 1.5 থেকে 2 মাস হবে আর কি। এবার এদিক থেকে দেখাচ্ছি তোমাদের, এইটুকু গাছের মধ্যে কত শশা হয়েছে তোমরা নিজেরাও বুঝতে পারছো। একটু ক্লোজে করে দেখালে বুঝতে পারবে। দেখো, দেখেই মন ভরে যায় এরকম জিনিস। সত্যি মানে ছাদ বাগানে টবে হবে, এ হচ্ছে টব, এ হচ্ছে আমার শশা। মানে বাজারের থেকে কোনো অংশে কম হয়নি। দেখতে পাচ্ছ প্রচুর হয়েছে, প্রচুর ছোট ছোট আরও আছে আর কি। পুরোটাই তোমাদের দেখাবো কিভাবে করলাম, কতদিন লেগেছে। এবার তোমাদের ডিটেলসে আসি আর কি। আমি দানা কিনেছিলাম, মানে ছোট্ট বীজ কিনেছিলাম নার্সারি থেকে, মাত্র 10 টাকার বীজ কিনেছিলাম। তারপরে বীজটা লাগাই আর কি, মোটামুটি 4-5 দিনের মধ্যেই চারা উঠে যায়। আমি কিন্তু একটা ছোট্ট টবের মধ্যে লাগিয়েছিলাম, প্লাস্টিকের টবের মধ্যে লাগিয়েছিলাম, ওখানে বীজটা বুনেছিলাম। গাছটা যখন এতটা বড় হয় মোটামুটি, তারপরে আমি এই ড্রামের মধ্যে দেই। যাই হোক, বীজ বোনার 4-5 দিনের মধ্যে আমার মোটামুটি অঙ্কুর বেরিয়ে যায়। তারপরে 10 দিনের মাথায় যখন গাছটা এতটা বড় হয়, তারপরে আমি বুনি। এবং সার কি দিয়েছিলাম, মেন কথা হচ্ছে এটা, প্রত্যেকের প্রশ্ন যে সার কি দেই যার জন্য এত ভালো ভালো জিনিস। আমি কিন্তু রাসায়নিক সার একদম দিই না, খুব সিম্পল আর কি। প্রথম সার হচ্ছে আমার বাড়িতে যে সবজিগুলো হয়, আমি প্রত্যেকটা ড্রামে, এরকম ড্রামে পচাই আর কি। ধরো এরকম ড্রামে সবজি দিলাম, তারপর একটু মাটি দিলাম, এভাবে করে 6-7 মাস বা 1 বছর অব্দি পচাই, সেটাই মাটির সাথে মিক্স করে দিই। সেটা হচ্ছে মেন সার আর কি আমার। তারপরে দিই কোকোপিট দিই, ভার্মি কম্পোস্ট দিই, পারলে একটু গোবর সার দিই, আর একটু জৈব সার মিক্স করে দিলাম। মাটিটা কিন্তু তৈরি, মনে রাখবে মাটিটা তৈরি যদি ভালো না হয় কিন্তু গাছ কিন্তু ভালো হবে না। তারপরে মোটামুটি সার দিয়েছি এই গাছে 4 বার মোটামুটি সার দেওয়া হয়েছে, আরেকবার দেবো আর কি। 4 বার সার দেওয়া হয়েছে। কি কি দিয়েছি, 2 বার সর্ষে খোল দিয়েছি, 2 বার দিয়েছি আমি হচ্ছে মিক্সচার দিয়েছি, মানে জৈব সার, যেটাতে নিমখোল থাকে, বনডাস্ট থাকে, সবকিছু মিক্স করা থাকে। সব জায়গায় মিক্সচার পাওয়া যায় না, যদি না পাওয়া যায় তখন নিমখোল, বনডাস্ট এগুলো কোকোপিট মিক্স করে দিতে হবে। এবং গাছের গোড়াটা কিন্তু আলগা রাখতে হবে যাতে শিকড়টা বৃদ্ধি পায় আর কি। তো যাই হোক, কথা না বাড়িয়ে কিন্তু এবার শশা খাওয়া যায়। গাছের সাথে শশা কাটি এবং শশা কেটে তোমাদের দেখাবো আর কি কিরকম লাগছে। তো প্রথমে কিন্তু কচি শশাটাই কাটবো, তারপরে আস্তে আস্তে সবগুলোই কাটবো। কেটে ফেললাম আমার কাছে প্রথম শশা আর কি ছাদ বাগানে। একটু বুটি বুটি আছে, এগুলো ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু আর চোখলা ছাড়াবো না, কারণ হচ্ছে আমার এমনিতে ভালো লাগে বাজার থেকে যেগুলো নিয়েছে কচি শশা। আর যেগুলো বাড়িতে হচ্ছে সেগুলো তো আশা করি খুব ভালোই হবে আর কি, মিষ্টি হবে, খুব একটা তিতো হবে না আমার মনে হয় আর কি। যাই হোক, শুরু করছি তাহলে গাছের শশা খাওয়া। গাছের জিনিস বলে নয়, শশা আমার খুব প্রিয় জিনিস এবং প্রত্যেকেরই খুব শশা প্রিয় জিনিস। শীতকালে শশা এমনিতে একটু তেতো হয়, এরকম শশা, কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর টেস্ট, মানে বলে বোঝাতে পারবো না তোমার। বাহ, চাবাস। দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার। এবার একেবারে সামনে থেকে দেখাচ্ছি তোমাদের শশাগুলোকে, সামনে থেকে কাটবো। এই দেখো আরেকটা হয়েছে, ছোট্ট হচ্ছে আর কি। তো যাই হোক, কাটা শুরু করি। মানে এগুলোর মজাই আলাদা আর কি, বারবার একই শব্দ চলে আসে যখন আমি গাছ নিয়ে কিছু বলি। দেখতে পাচ্ছ, ওয়াহ ক্যা বাত। এই একটা, এই একটা, দেখতে পাচ্ছ, বাহ ক্যা বাত। 2টো শশা কেটে ফেললাম, তোমরা দেখলে। আর একটা আগে খেয়েছি 3টে, আর এই একটা 4টা, যে 4টে শশা কাটবো। তো যাই হোক, ভিডিওটি কিন্তু এবার শেষের মুহূর্তে চলে এসেছি, অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করবো না। দেখতে পাচ্ছ, বাহ ক্যা বাত। 3খানা শশা দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে বাজারের থেকে কোনো অংশে কম নয় এবং খুব ঘরোয়া পদ্ধতিতে। কোনো কৃষক চাষি ভাইরা যেরকম রাসায়নিক সার দেয়, বা অনেক বন্ধুই আছে যারা ছাদ বাগানে করে প্রচুর রাসায়নিক সার দেয়, আমরা ভিডিওতে দেখতে পাই, কিন্তু আমি কিন্তু কোনো রাসায়নিক সার দেই না, একেবারে জৈব সার দিই। এর জন্য এত টেস্ট হয় এবং শাক পাতা থেকে শুরু করে খুব সুন্দর নরম হয় আর কি। ভিডিওটি এবার শেষ পর্যন্ত চলে এসেছি। যদি কোনো প্রশ্ন থাকে গাছ সংক্রান্ত অবশ্যই করবে, আমি যেটুকু জানি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আবার বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস এবং ফলো করবে।